আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাবতীয় উপাসনা, আরাধনা ও সমুদয় প্রশংসা সেই বিশ্ব নিয়ে তার প্রতি নিবেদিত হোক, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, অনন্ত অসীম, দয়ালু, কৃপাবান। সমগ্র সৃষ্টি জীবজার করে গুণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র, সূর্য, তারকারাজি উদিত হয় না, অস্ত যায় না। ভক্তি ও ভালোবাসার সহিত করি তার প্রশংসা, হামদ ও সানাম। আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে পরে জানাই, অন্তর হতে অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহান মানবের প্রতি, যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে, ভ্রান্ত পথিকের পথে দিশারি রূপে, যার উপাধি আল আমিন, সাদিক, আমানতদার, সত্যবাদী, যাকে সৃজন না করিলে আকাশ, পাতাল, পাহাড়, পর্বত, বৃক্ষ, তরুলতা, এমনকি মানব দানব কিছুই সৃষ্টি করা হতো না। সেই মহান মানবের প্রতি আমরা সমবেত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তারপরে পরে জানাই, অতঃপর আমাদের এই মহতি অনুষ্ঠানে স্বনামধন্য, মহামান্য, সম্মানীয় সভাপতি সাহেব এবং মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও দূর দূরান্ত থেকে আগত অতিথি বিন্দুগণ এবং আমার সম্মুখে বসে থাকা শ্রোতা বৃন্দুকে সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আলোচ্য বিষয় পিতামাতার হক তথা অধিকার সম্পর্কে কোরআন ও হাদিস কারা কিছু আলোকপাত করতে চাই। পিতামাতার হক তথা অধিকার সংক্রান্ত আলোকপাত করার প্রারম্ভে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমূল্য বাণীর কথা স্মরণে পড়ে যায়। ইবনে মাজাহ শরীফ হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র বর্ণনা করেন, ইন্না রাজুলা ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। অর্থাৎ এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের উপরে পিতামাতার হক তথা অধিকার কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুক। উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উভয়ে তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম, এবং তাদের আনুগত্য সেবা যত্ন করলে বেহেশত নামক জান্নাত পাওয়া যায়, আর তাদের সাথে অশ্লীল ও অসন্তুষ্ট ব্যবহার করলে জাহান্নামে পৌঁছা দেয়। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, পিতামাতার হক তথা অধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত জিহাদ ফরজে আইন না হয়, ফরজে কিফায়ের স্তরে থাকে, ততক্ষণ পিতামাতার অনুমতি ব্যতীত সন্তানের জন্য জিহাদে যোগদান করা বৈধ নয়। দৃষ্টান্ত রূপে বুখারী শরীফ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র বর্ণনা করেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদ। জনৈক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিহাদে যাওয়ার অনুমতি নেওয়ার জন্য উপস্থিত হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাইয়ুল আবওয়াইক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার পিতামাতা জীবিত আছে কি? ক্বালা নাআম। সে ব্যক্তি বলল, জি হ্যাঁ, জীবিত আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকিহিমা ফাজাহিদ। তাহলে যাও, তুমি গিয়ে তাদের খেদমত বা সেবা যত্নের মাধ্যমে তুমি জিহাদ করো এবং তাদের খেদমত ও সেবা যত্নের মাধ্যমে জিহাদের সওয়াব পেয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সরকারে দু আলম সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন, নবী কুলের শিরোমণি আব্দুল্লাহ লাল মা আমিনাত দুলাল আপনার জন্য আমার জন্য যে নবী মার খেয়েছেন, বিশ্বনবী সরকারে দু আলম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মর্যাদা কতই না উচ্চ স্থান দিয়েছে। পক্ষান্তরে দুনিয়ার বুকে আল্লাহ তাআলার
স্নেহ মমতা বর্তমান নির্দেশনা হলো পিতামাতার সমাজ জীবনে সন্তানের প্রতি সর্বাপেক্ষা বেশি অনুগ্রহ পিতামাতারাই, সুতরাং তাদের অধিকার সন্তানের প্রতি সর্বাপেক্ষা বেশি। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শিওর কৃতজ্ঞতা শুকরিয়ার নির্দেশের সঙ্গে সঙ্গে পিতামাতার হক কথা আদায় করার কথা সুস্পষ্ট এবং কঠোরভাবে নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 সূরা লাইন নাম্বার 6 সূরার নাম সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, অর্থাৎ আমার কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। উল্লেখিত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার ইবাদত উপাসনার পর পিতামাতার আনুগত্য সেবা যত্ন গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া নাই, পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া অপরিহার্য একান্ত কর্তব্য দায়িত্ব। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো অনেক জানিয়েছেন।